Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like বন্ধুরা, এটি হচ্ছে খোয়াই নদী। এই নদী কিন্তু আমাদের অনেক অনেক কষ্ট দেয় কৃষিকাজ করার ক্ষেত্রে। আমাদের কিন্তু প্রত্যেকদিন এই নদীটা পার হয়ে যেতে হয় কৃষি জমিতে কাজ করার জন্য। বর্ষা হলেই এই নদীর জল কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, আর সেই সময় নদীটা পার হয়ে কৃষি জমিতে যাওয়াটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে দেখা যাক। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ সকল বন্ধুদের কাছে রইল। বন্ধুরা, আজকে কিন্তু নদীর জল প্রচন্ড পরিমাণ বেড়ে গেল, আর এই নদীটা পার হতে কিন্তু আমাদের সাহায্য নিতে হবে ব্রিজ। আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র একটি ব্রিজ না, এটা কিন্তু খোয়াই নদীর উপরে খুব সুন্দর করে বাঁধ নির্মাণ করা হয়েছে। আর এই বাঁধ কিন্তু অবস্থিত রয়েছে চাকমাঘাটে। আর দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু খুব সুন্দর একটি পার্ক রয়েছে। এখান থেকে আমাদের কৃষি জমি কিন্তু অনেকটাই দূর, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে কৃষি জমিতে। ফাইনালি বন্ধুরা, অনেকখানি জায়গা ঘুরে চলে আসলাম আমাদের কৃষি জমির কাছাকাছি। দেখতেই পাচ্ছেন এই পর্যন্তই কিন্তু গাড়ি আনা সম্ভব, তারপরে কিন্তু হেঁটে যেতে হবে আমাদের কৃষি জমিতে। সামনের গাড়িটা দিয়ে কিন্তু সবজি বাড়িতে নেওয়া হবে। ফাইনালি বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম কাকুদের জমিতে। আর এই যে গড়টি দেখতে পাচ্ছ, এই গড়টি কিন্তু কাকু নির্মাণ করেছে। এখানে হেলমেটটা রেখে চলে যাব কৃষি জমিতে কাজ করার জন্য। আর দেখতেই পাচ্ছ বসারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, বাইগন কি দেখাইব? ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কৃষি জমিতে। এই জমি থেকে কিন্তু প্রথমে আমরা পটল সংগ্রহ করব। বন্ধুরা, চলো একটু দেখে আসা যাক বর্তমানে খোয়াই নদীর জলটা কতটুকু পরিমাণে বেড়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকেও কিন্তু নদীর জলটা প্রচন্ড পরিমাণ বেড়ে গেল। তার জন্য কিন্তু এই দেখতে পাচ্ছ, এই যে আমাদের বাড়ি। তো শুধুমাত্র নদীর জলটা বেড়ে যাওয়ায় কিন্তু আমরা চাকমাঘাট ব্রিজ দিয়ে কিন্তু আমাদের কৃষি জমিতে চলে আসতে হলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নদীটা কিন্তু আমাদের অনেক অনেক কষ্ট দেয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাকড়ি ধরছে, দেখতে পাচ্ছ এই যে আমাদের জ্যাম্মা লাকড়ি ধরছে। আর এখানে কিন্তু বদ্দা বাই, তারপর কিন্তু জ্যাম্মাও আছে, এখানে কাকিমুনিও আছে। খুব সুন্দর করে কিন্তু নদী দিয়ে লাকড়ি আসছে, আর সেই লাকড়ি কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করি। তার জন্য কিন্তু নদী থেকে যত পরিমাণ লাকড়ি আসে সেই লাকড়ি কিন্তু আমরা সংগ্রহ করে রাখি। আমরা কিন্তু চলে আসলাম পটল পাড়ার উদ্দেশ্যে। যেহেতু আজকে আমাদের পটলটা পাড়তেই হবে, তার জন্য কিন্তু আমাদের চাকমাঘাট ব্রিজ দিয়ে ঘুরে আসতে হলো আমাদের জমিতে। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set. প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পটল পাড়া আমাদের কমপ্লিট। বর্তমান সময়ে কৃষিকাজ করাটা অনেকটাই কষ্টকর, কারণ প্রচন্ড পরিমাণ রৌদ্র ও তার সঙ্গে গরম। পটল পাড়া শেষ করার পর চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জমিতে কিন্তু আমরা কারকল চাষ করছি। আর দেখতেই পাচ্ছেন কাকু অলরেডি কারকল পাড়া শুরু করে দিয়েছে। এখন কিন্তু দুজন মিলে আমরা কারকল সংগ্রহ করে ফেলবো। কাকু চলে গেল সেই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে গাড়ি রাখা হয়েছে, কারণ গাড়ি দিয়ে কিন্তু সবজি আমাদের বাড়িতে নিতে হবে। এখন চলে আসলাম বেগুন সংগ্রহ করার জন্য, যে জমিতে আমরা বেগুন চাষ করছি। তো দেখতেই পাচ্ছেন বাবু কিন্তু অলরেডি বেগুন পাড়া শুরু করে দিয়েছে। আর বর্তমানে আমাদের বেগুনগুলা দেখতে কি রকম লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি বাইকটা আনার উদ্দেশ্যে। সেই বাইকটা দিয়ে কিন্তু আমরা 3 জন মিলে চলে যাব বাড়িতে, আর বাকি যারা আছে তারা কিন্তু অটো দিয়ে বাড়ি চলে যাবে। সকলকে নমস্কার, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগলো। সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মাধ্যমে আমি অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছতে পারি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আমি আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।